ব্রিটেনের রাজা হওয়া যেমন জৌলুস অনেক তেমনি ঝামেলাও অনেক। কিছুদিন আগে ব্রিটেনের রাজ সিংহাসনে অভিষেক হলো রাজা তৃতীয় চার্লসের। কিন্তু রাজা হওয়ার পর তাকে কঠোরভাবে কিছু নিয়মকানুন মেনে চলতে হচ্ছে, যার কিছুটা ঐতিহ্য ও পরম্পরা, বাকিগুলো সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে তৈরি। ব্রিটেনের রাজ পরিবারের কিছু অদ্ভুত নিয়ম নিয়েই আমাদের আজকের আয়োজন। বিয়ের প্রস্তাব দিতেও আসে আইনি সম্মতি। রাজপরিবারে বিয়ে নিয়ে কূটনৈতিক হওয়ার বা পারিবারিক ঝুটঝামেলা নতুন কিছু নয়। বাদশাহ আকবর থেকে ফরাসি সম্রাট লুই বিয়ের মাধ্যমে কূটনীতির নিদর্শন দেদার। বিয়ে করার আগে রাজপরিবারের রাজার অনুমতি নেওয়াটাও খুব সাধারণ ব্যাপার। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের ব্যাপারটা একেবারে অন্য স্তরের। 1772 সালের রয়্যাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে রাজা বা রানীর সম্মতি ব্যতীত রাজপরিবারের কেউই বিয়ে করতে পারবেন না। 2013 সালে আইনটিকে বাতিল করে নতুন আইন করা হয়েছে, কিন্তু তাতেও গল্প একই থাকছে। অর্থাৎ চার্লস সম্মতি না দিলে পরিবারের অবিবাহিতরা কেউই বিয়ে করতে পারবেন না, একই বিমানে চড়তে পারবেন না, ছুটি পেলে পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়াটাই চালু রীতি। ব্রিটেনের রাজা হওয়া মানে এক হিসাবে জীবনটা ছুটিতেই কাটানো। কিন্তু ব্রিটিশ রাজ পরিবারের প্রোটোকল বলছে সিংহাসনের বর্তমান বা ভবিষ্যৎ দুজন উত্তরাধিকারী একই বিমানে ভ্রমণ করতে পারবেন না। কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়লে যাতে সিংহাসনের ভবিষ্যৎ নিয়ে অচল অবস্থা তৈরি না হয়, তাই এই ব্যবস্থা। অতএব উইলিয়াম আর চার্লস একই বিমানে পাশাপাশি গল্প করতে করতে যাচ্ছেন, এমন দৃশ্য দেখার খুব একটা সুযোগ নেই। সেলিব্রিটি হলে সেলফি আর অটোগ্রাফটা জীবনের প্রায় অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। ব্রিটেনের রাজপরিবারের সদস্য হওয়াটাই বিশ্বের তাবৎ সেলিব্রিটির সঙ্গে এক আসনে বসে যাওয়ার সমতুল। কিন্তু রাজপরিবারের করণীয়ম, অটোগ্রাফ দেওয়া যাবে না, পাশে যদি কেউ জাল করে ফেলে। শোনা যায় চার্লস নাকি একবার নাছোড়বান্দা ভক্তের আবদারে সাড়া দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছিলেন। কি করব বলো, ওরা যে এটা আমায় করতে দেয় না। তবে এই নিয়ে একটা ব্যতিক্রম আছে। 2010 সালে কর্নওয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত এক পরিবারের আবেদনে সাড়া দিয়ে চার্লস জীবনে একবারই অটোগ্রাফ দিয়েছিলেন। লিখেছিলেন চার্লস 2010। নিঃসন্দেহে ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে অদ্ভুত নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে ডিনারের আগে ও পরে ওজন মাপা। বিভিন্ন বিলিতি আর মার্কিন সংবাদ মাধ্যমের খবর, প্রতি বছর বড়দিনের নৈশভোজে বসার আগে আর পরে রাজপরিবারের সদস্যদের ওজন মাপা হয়। যদি কেউ ভালো মতো ওজন বাড়াতে পারেন, সেটাই সুখবর। অর্থাৎ তিনি বেশ জমিয়েই তৃপ্তি করে খেয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের মহিলা সদস্যদের বিভিন্ন ফর্মাল অনুষ্ঠানে মাথায় বাহারি নানা টুপি পরে থাকতে দেখা যায়। সাধারণত রোদ বা গরমে পরাটা খুব স্বাভাবিক, কিন্তু রাজপরিবারের প্রোটোকল বলছে এর পিছনেও নিয়ম আছে। যে কোনো সরকারি বা আনুষ্ঠানিক জমায়েতে রাজপরিবারের নারী সদস্যদের সন্ধ্যা 6টা অবধি টুপি পরতেই হবে। মজার কথা, সন্ধ্যা 6টা পেরিয়ে গেলে কি পরতে হবে সেটাও নিয়মে আছে। তখন মাথায় পরতে হবে টায়রা, তবে এটা শুধুমাত্র বিবাহিতদের জন্যই। ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের কঠোরভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হয়, তারা ভোট দিতেও পারেন না। শোনা যায় 2016 সালে ব্রেক্সিট গণভোটের আগে ব্রিটেনের একটি খবরে বলা হয়েছিল ডিনার খেতে বসে স্বয়ং রানী নাকি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কিছু বলেছিলেন। এই সামান্য খবরের ঘটনা জল এতদূর গড়া যে রীতিমতো ট্যাবলয়েডটিকে রাজকীয় নির্দেশনামা জারি করে বলা হয় খবরটি প্রত্যাহার করতে। রাজা হওয়া কি আর ছোট্টখানি কথা, কত নিয়ম!